সো এপিসোড 1-এ আমাদের CMFU ইউনিভার্সিটির ব্যাপারে বলা হয়, যেটা চাইনার সব ইউনিভার্সিটি থেকে একদম ডিফারেন্ট বিকজ এটা একটা ম্যাজিক্যাল ইউনিভার্সিটি। এই জন্য এখানে শুধু সেই সব স্টুডেন্টদের সিলেক্ট করা হয় যারা অনেক বেশি ট্যালেন্টেড। এরপর আমরা এই ড্রামার মেন ফিমেলের পিয়াওশিকে দেখি অ্যান্ড ওর ড্রিম CMFU ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়া অ্যান্ড আজ ওর সেখানে এন্ট্রার এক্সাম। তো তখন পিয়াউশির গ্র্যান্ডফা পিয়াউশিকে আওয়াজ দিয়ে ওঠায় যে তুমি কি আজ তোমার ড্রিম ইউনিভার্সিটি মানে CMFU ইউনিভার্সিটিতে এন্ট্রা এক্সাম দিতে চাও না? তো তখন পিয়াউশি যে কি ঘুমের মধ্যে ছিল ও তখনই রেডি হয়ে বাইরে আসে অ্যান্ড সেখানে গ্র্যান্ডফা মার্শাল আর্ট প্র্যাকটিস করছিল। তো পিয়াউশি গ্র্যান্ডপায়ের সাথে মার্শাল আর্ট প্র্যাকটিস করে, যেখানে পিয়াউশি তার গ্র্যান্ডপাকে বলে আপনি কি আমার এই মুখকে আটকাতে পারবেন? তো তখন গ্র্যান্ডপা বলে এইসব পরে হবে, প্রথমে তুমি তোমার পেন্টিং মনে করে নিয়ে নাও। পিয়াউশি বলে হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম অ্যান্ড ও তখনই জলদি করে রুমে যায় আর ও সেখানে নিজে পেন্টিং খুঁজতে থাকে আর সেখানে গ্র্যান্ডপা এর অনেক পেন্টিং ছিল, এই জন্য পিয়াউশি ভুল করে গ্র্যান্ডপা এর পেন্টিং নিয়ে সেখান থেকে চলে যায়। ইউনিভার্সিটি যাওয়ার জন্য পিয়াউসি প্রথমে লং পুল পার করে অ্যান্ড এরপর ও এক জায়গায় স্টপ হয় বিকজ ও আগের রাস্তা জানে না অ্যান্ড সেখানে আমাদের ড্রামার মেন ক্যারেক্টার ওয়েচুকে দেখায় যে কি অনেক বেশি ট্যালেন্টেড। CMFU ইউনিভার্সিটিতে ও অনেক বেশি ফেমাস অ্যান্ড ও স্কুল কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্ড ও ইউনিভার্সিটির অল গার্লসদের ক্রাশ, বাট ওর কারোর সাথে কথা বলার কোনো ইন্টারেস্ট নেই। পিয়াউসি যখন ফার্স্ট টাইম ওয়েচুকে দেখে তো তখন ওর কাছে ইউনিভার্সিটির রাস্তা জানতে চায়, তো তখন ও রাস্তা দেখিয়ে দেয় বাট ও পিয়াউসির দিকে একবারও দেখে না অ্যান্ড পিয়াউসি ওয়েচুকে থ্যাঙ্কস করে যে আপনি অনেক ভালো। ও তখনই সেখান থেকে চলে যায় অ্যান্ড পিয়াউসি যখন বাড়ি ফিরছিল সেই পথ দিয়ে, তো তখন ও বলে জানি না সেই পার্সন কে ছিল। তো তখন একটা পেপার পিয়াউসির কাছে আসে অ্যান্ড সেখানে ওয়েচুর নাম লেখা ছিল। পিয়াউসি বলে এতে তো CMFU ইউনিভার্সিটির স্ট্যাম্পও আছে, এই জন্য ও সেটা নিজের কাছেই রেখে দেয়। এরপর আমরা CMFU ইউনিভার্সিটিকে দেখি অ্যান্ড সেখানে মার্শাল আর্ট গ্রুপের লিডারের মিটিং হচ্ছিল অ্যান্ড এখানে সব স্টুডেন্ট যে ড্রেস পরেছিল এটা হলো এই ইউনিভার্সিটির ইউনিফর্ম। সবাইকে প্রিন্সিপাল বলে নিউজ আছে যে স্কুল কাউন্সিলর প্রেসিডেন্ট মানে ওয়েচু আবারও ইউনিভার্সিটিতে ফিরে আসছে, যে কি হিডেন তাইচি লিডার। তো এটা শুনে বক্সিং গ্রুপের লিডার যার নাম দেন ও শক ছিল যে ওয়েচু কিভাবে ফিরে আসতে পারে। এরপর ও বলে ওয়েচু অনেক বেশি ডেঞ্জারাস পার্সন অ্যান্ড ও কখনো কোনো ফাইটে হারেনি, বরং ও সব সময় সব কম্পিটিশনে উইন হয়েছে অ্যান্ড যার কারণে আমাদের গ্রুপের নেম কখনোই টপ লিস্টে আসেনি। ও প্রেজেন্টে প্রিন্সিপালকে বলে স্যার ওয়েচু পুরো 1 ইয়ার্স থেকে মিসিং ছিল অ্যান্ড ওর জায়গায় ওর ফ্রেন্ড বাই নিয়েছে, এর মানে এখন বাই তাইচি ফ্যাকাল্টি লিডার, এই জন্য এখন আপনি আবারও ওয়েচুকে লিডার করতে পারেন না। তো তখন ভাই প্রিন্সিপালকে বলে যে না স্যার আমার এতে কোনো প্রবলেম নেই অ্যান্ড আমি অনেক খুশি যে ওয়েচু আবারও ফিরে আসবে। তো এটা শুনে প্রিন্সিপাল সবাইকে গুড লাক বলে সেখান থেকে চলে যায়। এরপর ট্যান বলে এমনটা নয় যে আমি তোমাকে বা ওয়েচুকে ভয় পাই, বরং আমি তো তোমাদের রুলস মনে করিয়ে দিচ্ছি, বাট যেমন তোমার ইচ্ছা, যদি তুমি নিজেই চাও যে তোমার পজিশন ওয়েচু নিক তো আমার কি। তো তখন বাই বলে যে তোমাকে আমাদের নিয়ে টেনশন করতে হবে না বিকজ তাইচি আমার আর ওয়েচুর ফিলিংস আর পজিশনের জন্য আমরা আমাদের ফিলিংস কে হার্ট করতে পারি না। তো তখন ট্যান চুপ হয়ে যায়। নেক্সট সিনে ওয়েচুকে দেখি যে কি একটা শান্ত প্লেসে বসে একা চেস খেলছিল, তাও পুরো মন আর শান্তির সাথে। তো তখনই সেখানে বাই আসে আর বলে আমার ভালো লাগছে তোমাকে পুরো 1 ইয়ার্স পরে দেখে। যখন প্রিন্সিপাল জানাই যে তুমি ফাইনালি ফিরে এসেছো অ্যান্ড আমি এই ব্যাপারে বিলিভ করতে পারছিলাম না, ওয়েচু বলে হ্যাঁ আমি ফিরে এসেছি বাট এখন আমি মার্শাল আর্ট ছেড়ে দিয়েছি, আমি শুধু আমার স্টাডি কমপ্লিট করতে এসেছি। বাট ওয়াও শকড হয়ে বলে তুমি এমন কিভাবে করতে পারো, মানে পুরো তাইচি গ্রুপ তোমার জন্য ওয়েট করছে, এই জন্য প্লিজ তুমি ফিরে এসো। তো এটা শুনে ওয়েচু মনে করে যে ওর সাথে 1 ইয়ার্স আগে এমন একটা ইনসিডেন্ট হয়েছিল যার কারণে ওর পুরো বডি লাইফলেস হয়ে গিয়েছিল অ্যান্ড স্পেশালি লেগ। তো তখন ওয়েচু অনেক বেশি আপসেট ছিল বিকজ ও কোথায় তাইচি লিডার ছিল অ্যান্ড এখন লাইফলেস হয়ে গেছে অ্যান্ড তখন ও সবাই থেকে লুকিয়ে নিজের ট্রিটমেন্ট করিয়েছিল, যার কারণে ওয়েচু ভালো তো হয়েছে কিন্তু ওকে ডক্টর সাব মানা করে দিয়েছে মার্শাল আর্ট প্র্যাকটিস করতে অ্যান্ড ও যখন রিকভার হয়ে যাবে তখন ও প্র্যাকটিস করতে পারবে, কিন্তু এখন ওকে মার্শাল আর্ট থেকে দূরেই থাকতে হবে। প্রেজেন্টে ওয়েচু বাইকে এ বিষয়ে জানায় না, বরং এটা বলে যে
আমি শুধু কিছু টাইম ব্রেক নিতে চাই, এই জন্য এখন তাইচি গ্রুপ জয়েন করব না। তো এটা শুনে বাই কিছু বলে না, বিকজ ও জানে যে ওয়েচু যদি এমন ডিসাইড নিচ্ছে তো কিছু ভেবেই। নেক্সট সিনে দুজন সিনিয়র গার্লস কে দেখি, অ্যান্ড এর নাম জিনরুই, অ্যান্ড ও হলো মেন ফিমেল লিডার ভিলেন, অ্যান্ড ওর বেস্ট ফ্রেন্ডের নাম জিয়া। অ্যান্ড তারা দুজন এক পেন্টিং কে দেখছিল আর বলছিল, ওয়াও এই পেন্টিং তো অনেক বেশি বিউটিফুল, বাট আমাদের বিলিভ হচ্ছে না যে এটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের ড্র করেছে ইন্ট্রা এক্সামের জন্য, যার নাম পিওসি। এরপর বলে যে একজন জুনিয়র গার্ল এরকম মাস্টারপিস পেন্টিং রেডি কিভাবে করতে পারে। তো সেখানে পিওসি কে দেখি, অ্যান্ড ওর আজ ফার্স্ট ডে, অ্যান্ড ও সেখানে পেন্টিং দেখছিল বিকজ ও আর্ট ফ্যাকাল্টিতে অ্যাডমিশন নিয়েছে যাতে একজন বড় পেন্টার হতে পারে, ঠিক গ্র্যান্ড ফাইয়ের মতন। অ্যান্ড ও তখন সেই পেন্টিং কে দেখে বলে, ওয়াও এটা কত বিউটিফুল। অ্যান্ড যখন ও নেম রিড করে তো তখন ও শকড হয়, এখানে আমার নাম কি করে। তো তখনই আর্ট টিচার আসে আর পিয়াউসি তারিফ করে বলে, আচ্ছা তুমি সেই নিউ স্টুডেন্ট যে নিজের প্রথম পেন্টিং এ আমাদের সারপ্রাইজ করে দিয়েছো, বিকজ তোমার পেন্টিং ইউনিভার্সিটির পুরো পেজে ট্রেন্ডিং করছে। তো এইসব শোনার পর তখন পিয়াউসি বুঝতে পারে যে ও ভুল করে গ্র্যান্ড ফায়ে পেন্টিং নিয়ে এসেছে, অ্যান্ড এই পেন্টিং এর জন্যই ও এন্ট্রা এক্সামে পাস হয়েছে অ্যান্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে। অ্যান্ড সবাই ওকে ভুল ভাবছে। জিনরুই অ্যান্ড জিয়া পিয়াউসিকে কোশ্চেন করে যে তুমি কি সত্যি এটা ড্র করেছো, যখন কি মনে হচ্ছে কোনো মাস্টার এটা ড্র করেছে। তো এর আগে পিয়াউসি সত্যিটা বলবে কিন্তু টিচার ওদের চুপ করিয়ে দেয়, বাট জিনরুই তবুও কোশ্চেন করে তুমি এটা কিভাবে ড্র করেছিলে। তো প্রথমে তো পিয়াউসি চুপ ছিল অ্যান্ড তার সাথে নার্ভাসও ছিল, অ্যান্ড এরপর ও বলে এই পেন্টিং এ যে পার্সন আছে সে হলো আমার গ্র্যান্ডপা, যার সাথে আমার ছোটবেলার মেমোরি আছে, অ্যান্ড তিনি অনেক বেশি গ্রেট, অ্যান্ড তিনি আমায় অনেক বেশি লাভও করে। অ্যান্ড এরপর সে ইমোশন হয়ে সেখান থেকে চলে যায়। তো তখন টিচার বলে ও কত বেশি ডিপ, তাই তো এত নিখুঁত ভাবে এই পেন্টিং রেডি করেছে। এরপর জিনরুইকে বলে তুমি তো ভালো পেন্টিং করেছো, বাট এখন এমন মনে হচ্ছে যে তোমার জায়গায় পিয়াউসি নেবে, বিকজ ও এই টাইমে নাম্বার ওয়ানে। এরপর তিনি সেখান থেকে চলে যায়। তো তখন জিনরুই অনেক বেশি জেলাস হয়, অ্যান্ড ওর সাথে জিয়াও জেলাস ছিল। নেক্সট সিনে দেখি কিছু মেয়ে যে কি গ্রুপ স্টাডি করছিল। তো তাদের মধ্যে একটি মেয়ে যার নাম সাও সাও সেখান থেকে উঠে যেতে থাকে, অ্যান্ড ও পিয়াউসির বেস্ট ফ্রেন্ড, এই জন্য ও পিয়াউসির কাছে যাচ্ছিল। কিন্তু তখন ও ওই মেয়েদের কথা শোনে, তারা ওয়েচোকে নিয়ে কথা বলছিল যে সিনিয়র ওয়েচো 1 ইয়ার্স পর ইউনিভার্সিটিতে ফিরে এসেছে, এই জন্য ইউনিভার্সিটির সব গার্লস ওকে দেখার জন্য অনেক এক্সাইটেড। নেক্সট সিনে পিয়াউসিকে পেন্টিং ক্লাসে দেখি, যেখানে টিচার পেন্টিং এর ব্যাপারে বলছিল। তো তখনই সাও সাও সেখানে আসে, অ্যান্ড ও টিচারের থেকে লুকিয়ে নিজের সিটে এসে বসে। এরপর ও পিয়াউসিকে ওয়েচোর ব্যাপারে বলে যে ইউনিভার্সিটির ফেমাস বয় ফিরে এসেছে। পিয়াউসি ওয়েচোর ফটো দেখে কিন্তু ওকে চিনতে পারে না, অ্যান্ড ও যখন সাও সাও এর কথায় হ্যান্ডসাম ওয়ার্ড রিপিট করে তো তখন টিচার বলে, হ্যাঁ আমি শুরু থেকেই হ্যান্ডসাম, কিন্তু আমি এই বিষয় নিয়ে কোনো অহংকার করি না, অ্যান্ড জানি যে তোমাদের আমি ক্রাশ, বাট আমি স্টুডেন্ট অ্যান্ড টিচারের লাভ রিলেশন এগেনস্টে। তখন পিয়াউসি চুপ হয়ে ভাবে তিনি তো আমাদেরকে ভুল ভাবছেন। ওয়েল পিয়াউসির তখন মনে পড়ে আর বলে, হ্যাঁ এই নাম তো আমি ওই পেপারেও রিড করেছিলাম, যেটা হয়তো ওই আইল্যান্ডে বয়ের ছিল যে আমাকে পথ দেখিয়েছিল, এর মানে ওই ছেলেটির নাম ওয়েচু। ওয়েল ক্লাস এন্ড হওয়ার পর পিয়াউসি সাও সাওকে সব বলে যে সবাই গ্র্যান্ডপা এর পেন্টিং কে আমার পেন্টিং ভাবছে। তো তখন সাও সাও সাজেস্ট করে যে তোমার সবাইকে সত্যিটা বলে দেওয়াই ভালো, বাট পিয়াউসি এমনটা করতে চায় না, বিকজ ওর ভয় যে এর কারণে ওকে ইউনিভার্সিটি থেকে বের না করে দেয়। নেক্সট সিনে আমরা ক্যান্টিনের ফুড দেখি, বিকজ এই ইউনিভার্সিটির ফুড অনেক বেশি ফেমাস, এই জন্য পিয়াউসি অনেক বেশি খাবার নেয়। সাও সাও বলে তুমি কি এইসব খেতে পারবে? তখন পিয়াউসি বলে হ্যাঁ আরাম করি। এরপর পেন্টিং টিচারকে দেখি যে কি পিয়াউসির সাথে কথা বলে যে কেউ তোমার পেন্টিং খারাপ করে দিয়েছে, অ্যান্ড আমি এটা 3 দিন বাদে হওয়া আর্ট এক্সিবিশনে এটা ইউজ করব ভাবছিলাম, তো তুমি কি ঠিক সেম ভাবে এই পেন্টিং ড্র করে দিতে পারো? পিয়াউসি শখ ছিল যে এটা করলোটা কে, অ্যান্ড এটা ও যখন ড্র করেনি তো সে এটা কিভাবে ড্র করবে। অ্যান্ড যখন টিচার অনেক বেশি রিকোয়েস্ট করে তো তখন পিয়াউসি রাজি হয়। এরপর
এরপর দেখি পিয়াউসি হোস্টেল রুমে এসে অনেক বেশি টেনশন করে যে এখন আমি কোথা থেকে পেন্টিং কালেক্ট করব। তো তখন ওর আইডিয়া আসে যে আমি কি আবারও গ্র্যান্ডপার পেন্টিং নিয়ে আসবো। বাট এখন প্রবলেম এটা যে এখন সে কিভাবে ইউনিভার্সিটির বাইরে যাবে, বিকজ ইউনিভার্সিটির রুলস ছিল অনলি উইকেন্ডে স্টুডেন্ট বাড়ি যেতে পারে। এই জন্য পিয়াউসি ডিসাইড করে ও লুকিয়ে বাইরে যাবে। বাট ও এই ব্যাপারে চাও শাওকে জানায় না, বিকজ চাও শাও কোনো কাজে বিজি ছিল। এরপর ট্যানকে দেখি যে কি নিজের গ্রুপ মেম্বারদের বলছিল যে তোমরা তো জানতে পেরেইছো যে ওয়েজো ফিরে এসেছে, এই জন্য তোমরা যাও ওকে শিক্ষা দাও যাতে ও তাইচি ফ্যাকাল্টিকে জয়েন না করে। অ্যান্ড এতে আমাদের বক্সিং ফ্যাকাল্টি নাম্বার 1-এ চলে আসবে। অ্যাকচুয়ালি মার্শাল আর্টের অনেক রকমের মেজর আছে অ্যান্ড এর মধ্যে কিছু মার্শাল আর্ট ব্যাপারে আপনারা অবশ্যই জানেন, বাট যে তাইচি সেটা এক হিডেন মাস্টার আর্ট অ্যান্ড সেটা প্র্যাকটিস করায় অল্প কিছু লোকেদের, মানে চয়েস করে, অ্যান্ড এটা অনেক বেশি পাওয়ারফুল। ওয়েল এরপর দেখি সাও সাও যখন রুমে আসে তখন ও জানতে পারে যে পিয়াউসি এখানে নেই, এই জন্য ও টেনশন করে যে এখন আবার ও কোথায় গেল। অন্যদিকে পিয়াউসিকে দেখি যে কি লুকিয়ে ইউনিভার্সিটির বাইরে আসে অ্যান্ড ও বলে যে আমি শুধু নিজের রুলস কে ফলো করি। অন্যদিকে ওয়েজোকে দেখি যে কি কোথাও যাচ্ছিল অ্যান্ড ওর হাতে কিছু পেপারও ছিল অ্যান্ড ও যখন কিছু দূরে আসে তো তখন ওর সামনে ট্যানের গ্রুপ মেম্বারদের দেখে অ্যান্ড তারা ওয়েজোকে বলে অনেক সময় হয়েছে ওয়েজোর সাথে ফাইট করা, এই জন্য আমরা একটু তোমার সাথে ফাইট করতে এলাম। অন্যদিকে পিয়াউসি যে কি সেই পথ ধরেই যাচ্ছিল অ্যান্ড তখন ওয়েজোকে দেখে ও বলে এ তো সেই বয়। তখন সব বয়েজ ওয়েজোর উপরে অ্যাটাক করতে আগে আসে, কিন্তু যখন ওয়েজো শুধু পেপার নিচে ফেলে তো এটা দেখে সব বয়েজ ভয় পায়, বিকজ ওয়েজো অনেক বড় ফাইটার অ্যান্ড ওকে কেউ কখনো হারাতে পারেনি, বরং সবাই ওকে দেখেই ভয় পেত। তো তখনই ওয়েজো বলে প্লিজ আমার ফেসে হিট করবে না অ্যান্ড ও তখনই ডাউন হয়ে যায়। অন্যদিকে পিয়াউসি বলে আরে ও তো প্রবলেমে আছে অ্যান্ড তারা যখন ওয়েজোর ওপর অ্যাটাক করবে তো তখনই পুলিশের হর্নের শব্দ হয়। তো এইসব শুনে ওরা ভাবে পুলিশ মনে হয় এই দিকে আসছে, এই জন্য সবাই সেখান থেকে পালিয়ে যায়। যখন কি সাউন্ড পিয়াউসির ফোন থেকে আসছিল, ওয়েজো শক্তই ভাবে যে তার হেল্প কে করলো। তো তখনই পিয়াউসি সেখানে আসে অ্যান্ড ও বলে ভয় পেও না, বিকজ আমি তোমার কাছে আছি। ওয়েজো উঠে যেতে থাকে অ্যান্ড ওর হ্যাবিট ছিল যে ও কোনো মেয়ের সাথে কথা বলে না অ্যান্ড এর সাথে ও পিয়াউসিকে থ্যাঙ্কস করে না অ্যান্ড ও পিয়াউসির দিকেও দেখেও না। পিয়াউসি বলে তুমি তো অনেক অদ্ভুত পারসন, অন্তত আমায় তো থ্যাঙ্কসও বলতে পারো। তো তখনই ওই সব বয়েস ফিরে আসে অ্যান্ড ওদের দেখে পিয়াউসি ওয়েজোর পিছনে লুকিয়ে পড়ে। ওয়েজো বলে আমার পেছন থেকে সামনে এসো, বাট পিয়াউসি তার কোনো কথাই শোনে না। আর যখন অল বয়েজ তাকে বাইরে আসতে বলে তো প্রথমে ও ওয়েজো শার্টের টুকরো নিয়ে নিজের ফেস কভার করে নেয় অ্যান্ড এরপরও বাইরে এসে বলে কেউ এই উইক বয়কে বুলি করবে না, বিকজ ও এখন আমার প্রোটেকশনে। ওয়েজো তো শকড হয় পিয়াউসির কথা শুনে অ্যান্ড যখন ওই বয়দের মধ্যে একজন আগে আসে ফাইট করতে তো তখনই পিয়াউসি এত ভালো মুভ করে যেটা দেখে ওরা সব শকড হয়। আর যখন পিয়াউসি তাইচি পোস্ট করে তো এটা দেখে ওয়েজো অনেক বেশি শকড হয় অ্যান্ড ওই বয় যখন আবারও ফাইট করতে আসে তো তখন পিয়াউসি ওর ফোরহেডে হিট করে অ্যান্ড ও অনেক ভালোভাবেই ওর সাথে ফাইট করছিল অ্যান্ড পিয়াউসির একটা মুভ একদম পারফেক্ট ছিল, যেটা দেখে ওয়েজো শক ছিল যে এই মিস্টেরিয়াস গার্ল যে তাইচি তে এত পারফেক্ট কিভাবে। ওয়েল ওই বয় অল মেম্বার একসাথে পিয়াউসির সাথে ফাইট করতে আসে, বাট পিয়াউসি এক এক করে সব বয়দের সাথে ফাইট করছিল। অ্যাকচুয়ালি পিয়াউসির গ্র্যান্ডফা ওকে তাইচি শিখিয়েছিল, এর মানে ও বাড়িতে শিখেছে নাকি কোনো মার্শাল আর্ট স্কুলে। অ্যান্ড ফেসও এই জন্য কভার করেছে বিকজ ওর গ্র্যান্ডপা মানা করেছে যে সে যেন কাউকে না জানায় যে ও তাইচি মার্শাল আর্ট জানে অ্যান্ড আজ ওয়েজুর জন্য ও এই মার্শাল আর্ট ইউজ করেছে। অন্যদিকে ওয়েজু মন দিয়ে পিয়াউসির মার্শাল আর্ট দেখছিল অ্যান্ড ফাইনালি পিয়াউসি সবাইকে হারিয়ে দেয়। আর যখন ওয়েজুর কাছে যেতে থাকে তো তখন ওই বয় ওকে ব্যাক সাইড থেকে অ্যাটাক করতে যাবে তো তখন ওয়েজু জাস্ট টাইস দিয়ে হিট করে অ্যান্ড এরই মধ্যে পিয়াউসির মাস্ক নিচে পড়ে যায় অ্যান্ড ওয়েজু ওকে শকড হয়ে দেখছিল। আই থিঙ্ক ওকে দেখে ওয়েজুর ভালো লেগেছে। তো তখন পিয়াউসি ওয়েজুর হাত ধরে নিজের সাথে সেখান থেকে রান করতে থাকে, এটা বলে যে আমি তোমার
তোমাকে আমার সাথে নিয়ে যাচ্ছি বিকজ আমি পেন্টিং নিতে হবে। তো তখন ওয়েচু বলে আর আমার শার্টের কি হবে যেটা তুমি ছিঁড়ে দিয়েছো? তো তখন পিয়াউসি বলে আমি তোমার জন্য নতুন শার্ট এনে দেবো। এরপর পিয়াউসির বাড়ির বাইরের সিন দেখি যেখানে পিয়াউসি ওয়েজুকে নিজের একটি নতুন শার্ট এনে দেয়। এরপর ওয়েজু বলে তুমি কিভাবে ইউনিভার্সিটি থেকে বাইরে এলে, বিকজ তাইচি ফ্যাকাল্টির উইদাউট পারমিশন ছাড়া কাউকে বাইরে যেতে দেয় না। তো তখন ও বলে আমি তাইচি ফ্যাকাল্টির স্টুডেন্ট নয়। ওয়েজু বলে কেন, কিভাবে, তোমাকে কি ইন্ট্রো এক্সামে ফেল করে দিয়েছে? তো তখন পিয়াউসি রেগে বলে তুমি নিজের কথা ভাবো আর এত কোশ্চেন কেন করছো, চুপচাপ শার্ট নিয়ে এখান থেকে চলে যাও। তখন ওয়েজু মনে বলে ব্যাড গার্ল। পিয়াউসি আইস বড় করে ওয়েজুকে ভয় দেখায়। তো তখন ওয়েজু রাগে ভাবে ওর দিকে খেয়ে সেখান থেকে চলে যায়। ওর যাওয়ার পর পিয়াউসি বলে আমি একটা জিনিস ক্লিয়ার ভাবে বুঝতে পারছি না যে ওই উইক বয়কে মারতে 10 জন কেন এলো। এরপর পিয়াউসি যখন ভেতরে এন্ট্রি করে তো তখন ও জানতে পারে যে গ্র্যান্ডপা তাদের সব কথা শুনে ফেলেছে, বিকজ তিনি সেখানেই বসেছিল। গ্র্যান্ডপা বলে ওই ছেলেটা কি তোমার বয়ফ্রেন্ড? তো তখন পিয়াউসি বলে না গ্র্যান্ডপা, এমনটি কিছু নয়, আমি তো শুধু ওই উইক বয়কে হেল্প করেছি বিকজ ও প্রবলেমে ছিল, অ্যান্ড আপনি টেনশন করবেন না বিকজ আমি ফেস হাইড করে ওকে হেল্প করেছি। গ্র্যান্ডপা বলে ঠিক আছে, বাট তাইচি আমি তোমাকে নিজের প্রোটেক্টের জন্য শিখিয়েছিলাম নাকি অন্যদের? এরপর বলে এমনিতে তো ওই বয় অনেক হ্যান্ডসাম, তুমি চাইলে ওকে ডেট করতে পারো। বাট পিয়াউসি সব মানা করে দেয় এটা বলে যে ওই বয় অনেক অ্যারোগেন্ট, হেল্পের পরে থ্যাঙ্কসও পর্যন্ত করে না। এরপর গ্র্যান্ডপা পিয়াউসিকে জিজ্ঞেস করে যে তুমি এত রাতে কেন বাড়ি এসেছো? তো পিয়াউসি এটা বলে না যে সে এন্ট্রা এক্সামে গ্র্যান্ডপা এর পেন্টিং এর জন্য পাস হয়েছে, বরং এটা বলে যে আমি ভুল করে আপনার পেন্টিং নিয়ে গিয়েছিলাম অ্যান্ড সেটা আমার টিচারের ভালো লেগেছে, তাই তিনি আপনার আর একটা পেন্টিং দেখতে চায়। তো পিয়াউসি ফোর্স করাতে গ্র্যান্ডপা রাজি হয় পিয়াউসিকে পেন্টিং দিতে। তো এটা শুনে ও বাচ্চাদের মতন আওয়াজ দিয়ে সেখান থেকে চলে যায় অ্যান্ড ওকে হ্যাপি দেখে গ্র্যান্ডপাও হ্যাপি হয়। অন্যদিকে ওয়েজুকে দেখি অ্যান্ড ও তখনও পর্যন্ত পিয়াউসির কথাই ভাবছিল বিকজ পিয়াউসি ফার্স্ট গার্ল যে ওয়েজুর অ্যাটেনশন নিয়েছে। ওয়েজু মনে করে যে পিয়াউসি পেন্টিং নিতে যাচ্ছিল, এই জন্য ও অবশ্যই আর্ট ফ্যাকাল্টি থেকেই হবে। অ্যান্ড ও যখন আর্ট ফ্যাকাল্টির লিস্ট চেক করে তো ও সেখানে পিয়াউসির আইডি পায়, যেটা ও মন দিয়ে দেখে। এরপর ও মনে করে যে এই মেয়েটি মুভ অনেক বেশি পারফেক্ট ছিল অ্যান্ড ও কেন তাইচি ফ্যাকাল্টিতে অ্যাডমিশন নেয়নি, বরং ও আর্ট ফ্যাকাল্টিতে কেন অ্যাডমিশন নিয়েছে। ও কি নিজের ট্যালেন্টকে হাইড করতে চায়? অ্যান্ড ও মন দিয়ে এই সব কথা ভাবছিল।